মাঝরাতে মোহনার কথা শুনে অবাক হলো আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জিনিয়ার কুকীর্তিগুলো পার্টিতে সবার সামনে একের পর এক সামনে নিয়ে আসছে শুভ। শুভ তখন বলে, কি ভেবেছিলে জিনিয়া, তুমি একের পর এক অন্যায় করে যাবে আর কেউ তোমাকে ধরতে পারবে না? সেটা কি কখনো হয়? তোমার এই কুকীর্তি সবার সামনে চলে এসেছে, চাইলেও তুমি আর কিছুই আটকাতে পারবে না। জিনিয়া তখন বলে, আমি কোনো কুকীর্তি করিনি, তুমি এসব কি কথা বলছো শুভ? শুভ তখন বলে, কেন, আমি কি কোনো কিছু ভুল বলেছি? এই দেখো, তুমি এই যে কার্ডের ওপরে লিখে দিয়েছিলে। তখনই আকাশ বলে, আপনি আমার সাথেও অনেক বড় অন্যায় করেছেন জিনিয়া, আমি চাইলেই আপনাকে শাস্তি দিতে পারি, কিন্তু আপনি অলরেডি এতগুলো পাপ কাজ করেছেন যে তার শাস্তি আপনি এখন পাবেন। এর মাঝখানেই জিনিয়া নিজের মুখে স্বীকার করে আর বলে, যা করেছি বেশ করেছি, আমি চাইলে আবারও অনেক কিছু করতে পারি। এর মধ্যেই জিনিয়া কিছুতেই আর সহ্য করতে পারছে না, তাই রীতিমতো শুভকে মারতে গিয়েছিল। আর তখনই আঘাতটা সহ্য করে নেয় আদ্রিত আর বলে, আমার স্ত্রী আর সন্তানের ক্ষতি করার চেষ্টা করলে তাকে আমি কোনোভাবেই ছেড়ে দেব না জিনিয়া। এর মাঝখানে পুলিশকে ডেকে পাঠিয়েছে শুভ, কিন্তু জিনিয়ার মায়েটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার মেয়ে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। জিনিয়ার মা তখন বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার মেয়েকে এইভাবে পুলিশের হাতে তুলে দিয়ে তোমরা মোটেই ঠিক কাজ করছো না। এরপর শুভ বলে, যাও, বাকি দিনগুলো জেলের মধ্যে বসেই কাটাও, কারণ তোমাকে আমরা কেউই টলারেট করতে পারবো না। জিনিয়া বলে যায়, এটা শেষ না, বরং এটা শুরু। এরপর জিনিয়াকে তো নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সমিত তখন তুলির সাথে কথা বলতে চায় আর বলে, শুভ দেখ, ও এখন অনেক বেশি ট্রমাটাইজড, ওকে আগে একটু বিশ্রাম নিতে হবে, তারপর ও তোর সাথে কথা বলতে পারবে। সমিত তখন বলে, আমি ভেবেছিলাম তুলি হয়তো সত্যি ইচ্ছে করে চলে গেছে, কিন্তু আজ যেটা হলো এই সব কিছুর জন্য দায়ী জিনিয়া। তখনই ঋদ্ধি বলে, দেখেছো তো ডোনা, ও কেমন ভালো মানুষই সেজে তোমার সামনে এসে আমাদের কোম্পানির ব্যাপারে সব কিছু জেনে নিত, দেখো এখন সেটা প্রমাণিত। এর মাঝখানে আকাশ বলে, আমার বোনের সাথেও ও অনেক বড় শয়তানি করেছে, তার শাস্তি তো ও পাবেই। আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি, অনেক ছোট বয়সেই আমার বাবা মারা গিয়েছে, তারপর থেকে আমি আমার বোনকে কখনো কষ্টে থাকতে দেইনি, তাই আমার বোনের সাথে যে এরকম করেছে তার শাস্তি তো হতোই। কিন্তু তখনই মনে মনে একটা কথা ভাবতে থাকে আদ্রিত, যে কিভাবে এটা মেনে নেব, কিভাবে সব কিছু গন্ডগোল হয়ে গেল। আকাশ যখন জানবে সত্যিটা, তখন হয়তো ও কখনোই আমাকে ক্ষমা করবে না। এর মাঝখানেই পূরবী এসে বলে, দিদি ভাই, তোমার বড় বৌমা শুভ, ও আমাদেরকে সাহায্য করেছে ঠিকই, কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো না। সমিত আর তুলির রিলেশনশিপটার ব্যাপারে শুভ সবটা জানতো, কিন্তু বাড়ির মানুষগুলোকে কখনো কিছু বলেনি। ও কি ভেবেছে যে ও এইভাবে মহান হয়ে যাবে? আমি ভুলে যাইনি যে তুমি আদ্রিত একটা পুরোহিতের মেয়েকে বিয়ে করে এনে কীরকমভাবে এনে রেখেছিল এখানে, আর তুমি তার সাথে ঠিক কেমন ব্যবহার করেছো, সব কিছুই কিন্তু আমার মনে আছে। পূরবী বারবার করে শুভকে বলে, তুই যে অন্যায় করেছিস শুভ, আমি তার জন্য তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। এর মধ্যেই শুভ ভাবে, কেন জানি না বারবার মনে হচ্ছে এই পরিবারের মানুষগুলোর মধ্যে কোনো একটা ফাটল ধরেছে, কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, যেটা এর আগে কখনোই হয়নি। সব ঠিক থাকবে তো? এর মাঝখানেই আদ্রিতের কাছে চলে গেছে শুভ আর বলে, আচ্ছা আদি, তোমার কি মনে হয় আমি কি খুব খারাপ কাজ করেছি? আদ্রিত তখন বলে, না শুভ, আমি কখন বললাম যে তুমি খারাপ কাজ করেছো? শুভ তখন বলে, আসলে বাড়ির মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, আমি যেন চিনতেই পারছি না, একটু তো অবাক লাগছেই। আদ্রিত বলে, সব ঠিক হয়ে যাবে, আসলে পরিস্থিতি মানুষকে বদলে যেতে শেখায় তো, তাই হয়তো এই সমস্যাটা হচ্ছে, কিন্তু তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এর মাঝখানে বারবার করে ফোন আসতে থাকে আদ্রিতের। ফোনটা কেটে দেয়, কিন্তু তারপরে ফোনটা ধরবে বলে ঠিক করে, আসলেই ফোন করেছে মোহনা। এরপর যখন আদ্রিত বাইরে যায়, তখনই চলে এসেছে মোহনা, আর মোহনাকে দেখে আদ্রিত বলে, এ কি, এত রাতে তুমি এখানে কি করছো? শুভ দেখে ফেললে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। মোহনা বলে, আমি তো শুনলাম দাদার কাছ থেকে সবটা, তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি করেনি তো জিনিয়া? তখন আদ্রিত বলে, না আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু তুমি প্লিজ এখান থেকে যাও। এরপরেই মোহনা তখন বলে, জানো আমার মা সবটা জেনে গেছে আমাদের ব্যাপারে,
আর এটা শোনার পরে আদ্রিত তো পুরোই অবাক হয়ে যায়। এদিকে শুভ এসে খোঁজাখুঁজি শুরু করে দেয় আদ্রিতকে, কিন্তু কোনোভাবেই আর আদ্রিতকে পাচ্ছে না। আদ্রিতকে খুঁজতে খুঁজতে শুভ সেই বাইরের দিকে যাচ্ছে। তাহলে কি এবারে মোনার কাছ থেকে সত্যিটা জানতে চলেছে শুভ?